আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। তো দেখো, এই ভৌগোলিক বিবরণ থেকে আমাদের বাংলাদেশের এখান থেকে আমাদের কত টাইপের কোশ্চেন আছে, সব টাইপের কোশ্চেন আলোচনা করব। তো প্রথমত আমরা কি টাইপ 1 এর কোশ্চেন আলোচনা করব। তো টাইপ 1 এ আমাদের বিষয়টা কি দেখো, যে বাংলাদেশের অবস্থান, আয়তন, সীমা ও বাংলাদেশের ভূপ্রকৃতি। তো আমাদের এই টাইপ 1 এ কি কি টাইপের মানে কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। এখন বলতেছে যে 1 নম্বর, যে রংপুর বিভাগের উত্তরে, দেখো উত্তরে ভারতের কোন রাজ্যটি অবস্থিত। একদম আমাদের রংপুর বিভাগ তো মনে করো যে বাংলাদেশের মানচিত্র, একটা বাংলাদেশের মানচিত্র দেখায়। দেখো আমাদের বাংলাদেশের রংপুর বিভাগ হচ্ছে এখানে, কি বললাম, রংপুর বিভাগ এখানে। তো বলতেছে বাংলাদেশের রংপুর বিভাগের উত্তরে, আচ্ছা এই যে উপরের দিকে উত্তর, তো এই দিকে উত্তরে কোন আমাদের কি, যে কোন ভারতের কোন রাজ্যটি অবস্থিত এটা বলতেছে। আচ্ছা দেখো, রংপুর বিভাগের উত্তরে বাংলাদেশের আসাম, কি একদম উপরে হচ্ছে আসাম অবস্থিত। এরপরে আমাদের নিচের উদ্দীপকটি পরে 2 নং প্রশ্নের উত্তর দিতে বলতেছে। দেখো যে বাংলাদেশের ভূপ্রকৃতি এ হচ্ছে কি আয়তন 4100 বর্গ কিলোমিটার এবং হচ্ছে বি যে 1,24,266 বর্গ কিলোমিটার। এখন আমাদের কোশ্চেনটা একটু দেখি, কোশ্চেনটা কি সম্পর্কে। তো 2 নম্বর কোশ্চেনে বলতেছে যে এ চিহ্নিত ভূমিরূপটি কোনটি। দেখো এ চিহ্নিত ভূমিরূপটি হচ্ছে আমরা বলতেছি যে ওই যে অবস্থান কি আমাদের কয়া যাচ্ছিল মধুপুর ও ভাওয়ালের গড়, ওটা কি ছিল, মধুপুর ও ভাওয়ালের গড়। এরপর আমাদের 3 নম্বর বলতেছে বাংলাদেশের দক্ষিণ পূর্বের উচ্চ ভূমির সাথে মিল পাওয়া যায়। বলতেছে বাংলাদেশের দক্ষিণ পূর্বে উচ্চভূমির সাথে মিল পাওয়া যায় কিসের, কোনটি। এখন দেখো বাংলাদেশের দক্ষিণ পূর্বে কি আছে বলতো, আমাদের দক্ষিণ পূর্বে আছে বড় বড় পাহাড় সমূহ, ওই যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রাম, এই যে এই অঞ্চলের পাহাড়গুলো। তাহলে এই অঞ্চলের পাহাড়গুলো আমাদের কি বলতেছি, এই যে মিয়ানমারের আরাকান অঞ্চলের পাহাড়গুলোর সাথে মিল পাওয়া যায়। আমরা কি যে দেখো আমাদের হচ্ছে বলতেছি যে মিয়ানমারের আরাকান পাহাড়ের সাথে মিল আছে। এরপরে আমাদের 4 নম্বর কোশ্চেনে দেখো যে বলতেছে যে আমাদের লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার। দেখো আমাদের লালমাই কি, লালমাই পাহাড়, আচ্ছা লালমাই পাহাড় কোথায় অবস্থিত, দেখো কুমিল্লার লালমাই পাহাড়। তো এই লালমাই পাহাড়ের গড় উচ্চতা হচ্ছে আমাদের প্রায় 21 মিটার। এরপর আমাদের 5 নম্বর কোশ্চেন বলতেছে বাংলাদেশের মাঝখান দিয়ে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। আমরা জানি বাংলাদেশের মাঝখান দিয়ে প্রায় হচ্ছে দেখো যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, কত 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা কি করছে আমাদের অতিক্রম করেছে। এরপরে আমাদের 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার। দেখো 1 নটিক্যাল মাইল আমরা হচ্ছে যে সমুদ্রের হিসাবের ক্ষেত্রে আমরা বলতেছি 1 নটিক্যাল মাইল সমান আমরা জানি যে প্রায় 1.85 কিলোমিটার। কত কিলোমিটার, 1.85 কিলোমিটার। এরপরে আমাদের দেখো একটা ছক দিয়েছে, ওই ছকটা পর্যবেক্ষণ করে 7 এবং 8 নং প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আমরা ছকটা একটু দেখি। তো দেখো এ অঞ্চল, বি অঞ্চল, তো এই অঞ্চল বলতেছে 9320 বর্গ কিলোমিটার এবং 1,24,266 বর্গ কিলোমিটার। বলতেছে 7 নম্বর, ছকে এ চিহ্নিত ভূপ্রকৃতির নাম কি। দেখো 9320 বলতেছে, আমরা বলছি 9320 হচ্ছে কি বরেন্দ্র ভূমি। দেখো এই অঞ্চলের আয়তন আমরা জানি যে 9320 বর্গ কিলোমিটার আয়তন হচ্ছে কি বরেন্দ্র ভূমির আয়তন। এরপরে আমাদের 8 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে ছকে বি চিহ্নিত ভূপ্রকৃতির নাম কি। দেখো যে বি চিহ্নিত ভূপ্রকৃতিটির নাম কি। 1 নম্বর বলতেছে যে এ সমভূমি বাংলাদেশে কি উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রমশ নিম্ন, যে কি। তারপরে বলতেছে যে সমগ্র সমভূমি মাটির স্তর খুবই দেখো গভীর এবং ভূমি খুবই উর্বর। এখন আমরা বলতেছি যে এইখানে মাটির রং লালচে হয়। দেখো এটা হচ্ছে আমাদের কি মাটির রং লালচে এবং এটা হচ্ছে আমাদের কোনো লালমাই পাহাড়ের কথা বলে না, তার মানে কি এটা হইতেছে না, তার মানে বলছে কি 1 ও 2। এরপর দেখো নিচের উদ্দীপকটি পড়ে 9 এবং 10 নং প্রশ্নের উত্তর দিতে বলতেছে। কি 9 এবং 10 নং। এখন দেখো এই যে এই অঞ্চলে একটা কি আছে আর এই অঞ্চলে দেখো আমরা জানি এটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল, কি বললাম, এটা হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চল আর এটা হচ্ছে কি উত্তর অঞ্চলে। এখন দেখো এই অঞ্চলে বলতেছে আমাদের প্রশ্নটা একটু দেখি এই অঞ্চল আর বি অঞ্চল সম্পর্কে, যে মানচিত্রে এ চিহ্নিত ভূমিরূপের নাম কি। দেখো এ চিহ্নিত আমরা কি দেখি বলতো, আমরা এ চিহ্নিত দেখি হচ্ছে এ চিহ্নিত, দেখো এ চিহ্নিত ভূমিরূপে আমরা দেখি ওই অঞ্চলটা হচ্ছে উত্তর অঞ্চল ছিল। উত্তর অঞ্চলে আমরা কোন ভূমিরূপ দেখতে পাই বলতো, বরেন্দ্র ভূমি দেখতে পাই। দেখবা যে কি বরেন্দ্র ভূমি হচ্ছে কি রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে রংপুর, দিনাজপুর, এই অঞ্চলগুলো নিয়ে আমাদের কি বরেন্দ্র ভূমি গঠিত। এরপরে আমাদের বলতেছে মানচিত্রে যে বি চিহ্নিত ভূমিরূপের বৈশিষ্ট্য। দেখো যে দেখো এই বি চিহ্নিত স্থানে আমাদের পাহাড় দেখতে পাই, কি বললাম, পাহাড় দেখতে পাই, যে বিভিন্ন ধরনের কি দেখতে পাই, পাহাড় দেখতে পাই। তো দেখবা হচ্ছে আমাদের ওই অঞ্চলে তাজিংডং আছে, সবচেয়ে বেশি উচ্চতার পাহাড় কি 1031 মিটার। তো এবং কি দেখো
10 নম্বর কোশ্চেন অপশনগুলো আমরা দেখি, বলতেছে কি নিচের কোনটি সঠিক। বলতেছে 10 নম্বরটা, মানচিত্রে বি চিহ্নিত। 1 নম্বর বলছে পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। আমরা জানি যে দক্ষিণ পূর্ব অঞ্চলে পাহাড়গুলোর গড় উচ্চতা হয়ে থাকে 610 মিটার, এবং বলতেছে যে পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। দেখো এই স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত আমাদের উত্তর পূর্বাঞ্চলে পাহাড়সমূহ। কোন অঞ্চলে পাহাড়সমূহ? উত্তর পূর্বাঞ্চল। ওই যে সিলেট, তারপরে হচ্ছে ওই সিলেট অঞ্চল, ঠিক আছে, সিলেট, মৌলভীবাজার, এই অঞ্চলের পাহাড়গুলো কি আমাদের টিলা নামে পরিচিত, মানে ছোট ছোট হয়। তার মানে বলছে কি, তাহলে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আছে, আমরা বললাম সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং। তাজিং ডং এর গড় প্রায় হচ্ছে উচ্চতা কি 1031 মিটার। আর এর চেয়ে অপর নাম হচ্ছে কি বিজয়। যে দ্বিতীয় যে স্থানে আছে তার হচ্ছে কি মানে উচ্চতা আছে 1030 মিটার, মানে 1 মিটার কম। এরপরে আমাদের দেখো নিচের চিত্রটি লক্ষ্য করে 12 এবং 13 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আমরা একটু লক্ষ্য করি। দেখো একটা হচ্ছে এক্স অঞ্চল, আর একটা হচ্ছে কি এই যে এক্স অঞ্চল, আর একটা হচ্ছে ওয়াই অঞ্চল। এই অঞ্চল এই দেখো একটা এক্স, ওই এক্স অঞ্চলে দেখবা যে কি আমাদের হচ্ছে কি যে পাহাড় পর্বত বেশি দেখা যায়, আর এটা হচ্ছে আমাদের কি প্লাবন সমভূমি অঞ্চল। কি বললাম? এখন বলতেছে যে 11 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, মানচিত্রে এক্স চিহ্নিত স্থানটি বাংলাদেশের ভূপ্রকৃতির কোন অংশকে নির্দেশ করে। কি বললাম যে এক্স স্থান দেখো কোন অঞ্চলে, আমরা বলছি কি যে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়সমূহ। এটা হচ্ছে আমাদের কি দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়সমূহ। এই যে দেখো এইটা আমাদের বলতেছে কি দক্ষিণ পূর্ব অঞ্চল এগুলো। এরপরে আমাদের 12 নম্বর কোশ্চেনটা বলতেছে যে মানচিত্রে অয় স্থানের বৈশিষ্ট্য হলো। দেখো অয় স্থানে কি কি বৈশিষ্ট্য আছে, যে অয় স্থানে বলতেছে 1 নম্বর মাটির স্তর খুবই গভীর, 2 নম্বর হচ্ছে কি ভূমি খুবই উর্বর, 3 নম্বর বলতেছে মাটির রং লালচে ও ধূসর হয়। আমরা বলছি কি দেখো মাটির রং এখানে কি, তো দেখো আমরা এখানে দেখতেছি মাটির রং লালচে হয় এবং মাটির স্তর খুবই গভীর হয়। আচ্ছা ভূমি খুবই উর্বর এমন বলতেছে না, তাহলে কি 1 ও 3, তার মানে হচ্ছে কি খ। 13 নম্বর প্রশ্ন বলতেছে বাংলাদেশের কোন জেলা স্রোতজ বনভূমি অন্তর্গত। দেখো স্রোতজ বনভূমি মানে আমাদের কি ম্যানগ্রোভ, ঠিক আছে, ম্যানগ্রোভ বনভূমি কোন, দেখো চাঁদপুরে আমাদের নাম, নোয়াখালীতেও নাই, লক্ষ্মীপুরেও নাই, আমাদের আছে কি সাতক্ষীরা। দেখো এই সাতক্ষীরায় হচ্ছে কি স্রোতজ বনভূমি অন্তর্গত। এরপরে আমাদের 14 নম্বর বলতেছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত মিটার। আমরা জানি যে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা হচ্ছে কি প্রায় হচ্ছে কি 1280 মিটার, কি প্রায় 1280 মিটার, ঠিক আছে। এরপরে আমাদের 15 নম্বর কোশ্চেন বলতেছে বাংলাদেশের দক্ষিণ পূর্বে কোন নদী মিয়ানমারে অবস্থিত। কি বাংলাদেশের দক্ষিণ পূর্বে কোন নদী দেখো মিয়ানমারে সীমানায় অবস্থিত। আমরা জানি ওটা হচ্ছে কি প্রায় নাফ নদী। দেখো এটা হচ্ছে আমাদের নাফ নদী বাংলাদেশে। দেখো এই নাফ নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে কি করছে, বিভক্ত করছে, তার জন্য একে বলা হয় আন্তর্জাতিক নদী। এরপরে আমাদের 16 নম্বর কোশ্চেন বলতেছে যে সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনাল কোথায় অবস্থিত। দেখো যে সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনাল কোথায় অবস্থিত। আমরা জানি এটা হচ্ছে কি জার্মানির হামবুর্গে, কি জার্মানির হামবুর্গ শহরে এই সমুদ্র বিষয়ক ট্রাইব্যুনাল অবস্থিত আইন। এরপরে আমাদের 17 নম্বর কোশ্চেন কি বলতেছে যে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোন অংশে অবস্থিত। দেখো আমাদের সর্বোচ্চ পাহাড় আমাদের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো না, উত্তর পশ্চিম অঞ্চলের না, দক্ষিণ পশ্চিম অঞ্চলের না, আমরা জানি এটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল, মানে কি ওই যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই অঞ্চলে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চল। ওই অঞ্চলে আমাদের কি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বিজয় এবং তাজিং ডং অবস্থিত, বিজয় অথবা তাজিং যে কোনো একটাই। বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে। আচ্ছা বাংলাদেশের মধ্য দিয়ে, দেখো বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের যে একটা রেখা গেছে, এই রেখাটার নাম কি আমরা বলছি, এটা নিরক্ষরেখা। আর উপরের যে রেখা যে গেছে সেই রেখাটা হচ্ছে আমাদের কর্কটক্রান্তি রেখা। কি রেখা? কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা যেই দেশগুলো, যে বাংলাদেশের মধ্যে দেখো যেই দেশগুলো গেছে সেই দেশগুলোকে আমরা বলছি কি কর্কটক্রান্তি, মানে বাংলাদেশে অবস্থান করছে। এরপরে আমাদের 19 নম্বর প্রশ্নের উত্তর দেখো যে তাজিং ডং এর উচ্চতা কত মিটার। কি যে তাজিং ডং, দেখো এই তাজিং ডং এর উচ্চতা কত মিটার বলতেছে 1230, 1232 নাকি 1231 নাকি 1280। আমরা জানি তাজিং ডং এর উচ্চতা হচ্ছে কি প্রায় 1280 মিটার। কত মিটার? 1280 মিটার তাজিং ডং। তো আমরা দেখো এই অধ্যায়ের কি এর মাধ্যমে আমরা কি টাইপ 2 এর মানে কি টাইপ 1 এর সকল কোশ্চেন আলোচনা করলাম। পরবর্তীতে কি তোমাদের টাইপ 2 তে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।